নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। একটু ভিডিওটি করতে দেরি হলো, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। দেখুন, আজকের বিষয় আজকের বিষয় হোটেল ইন্ডাস্ট্রিজ এবং তার কিছু স্টক। তো এই প্রথমেই বলি, এখানে অনেকগুলি স্টক নিয়ে আলোচনা হবে। এগুলি কিন্তু মোটেও কোনো কেনা, বেচা বা হোল্ড করার রিকমেন্ডেশন নয়। এসব করতে হলে আপনি আপনার নিজের রিস্কে করবেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে করবেন। এবার বলি, আপনি তো একটি ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন, তো সেই ব্যবসাটিকে যদি আপনি বুঝতে না পারেন, সেই ব্যবসাটি যদি আপনার ভালো না লাগে, তাহলে ফর গড সেক সেই ব্যবসায় আপনি টাকা লাগাবেন না। আপনি ইনভেস্ট করছেন যাকে আপনি বোঝেন না, যার উপর আপনার কনফিডেন্স নেই, সেই ব্যবসাকে আপনি টাকা দেবেন কেন? এটাকে প্রথমেই বোঝার চেষ্টা করুন যে যেটা আপনি বোঝেন না, বুঝতে পারছেন না বা ভালো লাগছে না, সেই স্টকে আপনি কখনোই কোনো ইনভেস্টমেন্ট প্লিজ করবেন না। দেখুন, ৫-৬ হাজার স্টক আছে দাদা, ৫-৬ হাজার স্টক আছে। এর মধ্যে ৮-১০টা স্টক তো নিশ্চয়ই পাবেন যেখানে আপনার মন থেকে একটা বাহ বেরিয়ে আসবে। তার বিজনেস মডেল, তার ব্যবসার গ্রোথ, তার প্রোডাক্ট, তার ম্যানেজমেন্ট আপনি যদি একটুও দেখেন না, দেখবেন কিছু কিছু স্টক থেকে আপনাকে ভালো লেগে যাবে, মন থেকে একটা বাহ দারুণ তো এটা বেরিয়ে আসবে। সেইগুলিকে ট্র্যাক করুন। এরকম হলে কি হবে, আপনি সেই বিজনেসের সঙ্গে থাকতে পারবেন, আপনার ইনভেস্টমেন্টটা সঠিক হবে এবং অবশ্যই আপনার গ্রোথ হবে, পয়সা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সবগুলোই পারবেন না। আপনার মনে হবে পেরিয়ে যাবেন, তারপরে দেখবেন স্টকটি অনেক গেল। দেখুন, আক্ষেপ থাকবে, স্টক মার্কেটে আপনি ভগবান নয়, কিছু কিছু ক্ষেত্রে ভুল হবে, এটি খুব স্বাভাবিক, ভুল হওয়া স্বাভাবিক। ভুল যদি না হতো তো আমি তো ঘটি বাটি বাড়ি ঘর বিক্রি করে দিয়ে সব স্টকে লাগিয়ে দিতাম। জানতামই যে এই স্টকটি যাবে, 5 গুণ 10 গুণ হবে। তো কি মশাই, লোন করতাম, লোন করে দিতাম, যত লোন পারি করে স্টকে বাড়ি ঘর বিচে দিতাম, জানি তো 10 গুণ হবে, 5 গুণ হবে না তো। তো সেখান থেকে যদি কিছু স্টকও আপনার রান করে, বেশিরভাগ স্টকে আপনার বিশ্বাস রাখুন, যদি আপনার কনফিডেন্স থাকে, বেশিরভাগ স্টক লং রানে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 10 বছরও দেখবেন আপনার স্টক আপনাকে কী হারে রিটার্ন দেবে। শুধু স্টকটিকে আপনার ভালো লাগতে হবে মন থেকে। আজকে যে সেক্টর নিয়ে আলোচনা করব, হোটেল সেক্টর, সেই সেক্টরের কোনো বিজনেস যদি আপনার ভালো লাগে তবেই আপনি ইনভেস্ট করবেন। শুনতে পারেন, ঠিক আছে, কিন্তু ভালো না লাগলে ইনভেস্ট প্লিজ করবেন না। দেখুন, আমাদের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু ইনকাম, গড় ইনকাম ক্রমাগত বাড়ছে। যত পার ক্যাপিটা ইনকাম বাড়বে, তত এই হসপিটালিটি এবং হোটেল বিজনেস বাড়বে। আরেকটা ভাবুন যে ভারতবর্ষ একটা দারুণ জায়গা, যেখানে পৃথিবীর সমস্ত আবহাওয়া এবং সম্পদ আপনি দেখতে পাবেন, এবং প্রচুর প্রচুর দর্শনীয় স্থান, মন্দির, বিভিন্ন পর্যটন কেন্দ্র প্রচুর আছে ভারতবর্ষে, এবং বিদেশ থেকে অনেক লোক আসেও ভারতে। আমরা নিজেরাও যাই, সে আমরা নিম্ন মধ্যবিত্ত হই, উচ্চবিত্ত হই, ধনীরা তো যাই। তো আপনি বলুন তো, আপনি বাড়িতে ডাল ভাত খান আর যাই খান, আপনি যখন বাইরে কোথাও বেড়াতে যাবেন, তখন তো আপনাকে হোটেলে থাকতে হবে। তো এই পর্যটন যত বাড়বে, হোটেল বিজনেস তত ফ্লোরিশ করবে। এবার দেখুন, ভারতবর্ষে অনেকগুলো হোটেল স্টকস আছে, আমি দেখি সবই,
কিন্তু সবগুলিকে আমি ট্র্যাক করি না। ট্র্যাক করি, নিবিড়ভাবে ট্র্যাক করা আর দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। যার বিজনেস মডেল এভলভ করবে, আরও ভালো হবে, যার গ্রোথ বাড়বে, যার প্যাট বাড়বে, যার এবিটটা বাড়বে, যার সেলস বাড়বে, যার অকুপেন্সি রেট বাড়বে, সেই অনুযায়ী যার ইনকাম বাড়বে, সেই অনুযায়ী আমি স্টকগুলিকে দেখি। দেখুন, অনেকগুলি স্টক আছে, আমি কিছু স্টকের কথা বলছি। যেমন ধরুন আপনি EIH, খুব ভালো একটি হোটেল স্টক, অল্প সংখ্যক তাদের হোটেল, কোনো বার খুব ভালো করে, 23 থেকে 24 যে ফাইন্যান্সিয়াল ইয়ার দারুণ করেছিল, আর 24 থেকে 25 খুব বাজে। এত ভোলাটাইল, অল্প সংখ্যক হোটেল থাকা সত্ত্বেও তার এই ভোলাটিলিটি দেখি, কিন্তু আমি বুলিশ নই। তারপরে ধরুন স্যালেট, দারুণ বিজনেস মডেল প্রচুর। এরা শুধু হোটেল বিজনেস নয়, হোটেল বিজনেসের সঙ্গে সঙ্গে মলস, অনেক রিটেল স্টোরও তাদের আছে। স্যালেটের রিটেল স্টোর আছে, মলস আছে, তারা আবার প্রমোটিংও করে, মানে আপনার তারা বিল্ডারও, তারা বিল্ডিংও বানায়, সেক্ষেত্রে তাদের বিজনেস, তারা আবার হোটেল বিজনেসে তারা আছে। স্বাভাবিকভাবেই হোটেল বিজনেসটার অনলি ফোকাস নয়, তার ফলে খুব একটা ইন্টারেস্টেড আমি নই, যদিও ওদের সেলস গ্রোথ মোটামুটি ভালো, রেভিনিউ গ্রোথ ভালো, প্যাট মোটামুটি খারাপ নয়, ভালো। এর মধ্যে কিছু কিছু হোটেল, বড় বড় হোটেল, যেমন ধরুন ITC হোটেল, দুর্ধর্ষ হোটেল, লীলা হোটেল, দুর্ধর্ষ হোটেল। আপনি ভাবেন নতুন এসছে ভেন্টিটিভ হসপিটালিটি, খুব ভালো বিজনেস মডেল। আসলে ভেন্টিটিভ হসপিটালিটির যিনি কর্ণধার, তিনি একজন হি ইজ এ বিল্ডার অফ ইন্টারন্যাশনাল রেপিউট। তো তিনি বিভিন্ন প্লট অ্যাকোয়ার করেন, সেখানে তিনি বিল্ডিং বানান এবং তিনি বিভিন্ন হোটেলকে সেখানে বিজনেসের জন্য দেন। সবথেকে মজার কথা, তিনি বিল্ডিংগুলোর নিচে বা কোনো একটা স্থানে তিনি মলস বা স্টোর্স বানান, যেখান থেকে তার একটা রেগুলার ইনকাম আসে। তারপর বিল্ডিংয়ের কস্টটা অনেক অনেক কম লাগে। তিনি নিজেও, তারা নিজেও এই আপনার এই এনটিটি নিজেও কিছু ফুড বেভারেজের উপর কাজ করে এবং সার্ভিস দেয়, বাকি যাদেরকেও লিজ দেয় তাদেরকে সার্ভিসও দেয়। ফ্যারিয়টকে বেশি দেন তারা। পুনে বেস্ট একটি কোম্পানি, দারুণ সুন্দর তাদের গ্রোথ, দারুণ সুন্দর। ITC হোটেল, দারুণ সুন্দর গ্রোথ। লীলা, অপূর্ব গ্রোথ। কিন্তু দেখুন, আমি লীলা, ITC বা এই আপনার ভেন্টিটিভ, এগুলোকে আমি খুব লক্ষ্য রাখি, কিন্তু এগুলির প্রতি বুলিশ নয়। কেন জানেন তো? কারণ এইগুলির বেশিরভাগই লাক্সারি বেস্ট। এদের হোটেলের সংখ্যাও কম। লাক্সারি বেস্ট হলে আপনি তো আপনার ওই টায়ার 2, টায়ার 3 সিটিতে আপনার এমন কিছু ব্যবসা ফ্লোরিশ করবে না। বড় বড় শহরে সিটিতে আপনার ঠিক আছে, টায়ার 2, টায়ার 3তে কোনো গল্প নেই। তো এদের মানে এই ভ্যারাইটি আমার গ্রোথ কিন্তু আমি লক্ষ্য রাখি। আমি লাক্সারি, সুপার লাক্সারি বলেই যে সে আমার ইনভেস্ট করবো না, তার কোনো মানে নেই। সেগুলোকে আমি লক্ষ্য রাখি, কিন্তু অতটা আমি দেখুন, সব কোম্পানিগুলোই বলছে যে প্রবল হারে ইন্ডিয়ান ইকোনমি বাড়ছে এবং পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। সবাই 2030-32 মধ্যে যে একটা ব্যাপক গ্রোথ আসবে, তার জন্য সবাই তাদের এক্সপ্যানশন করছে, বিজনেস মডেলটাকে রিসাফেল করে দেখছে কী হলে ভালো হয়, তারা এক্সপ্যানশন করছে। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা হোটেল কোম্পানি। যেমন সামহি তো আবার হোটেলকে বিভিন্ন সার্ভিস দেয়ও, তারপরে তারা আবার অ্যাসেট ম্যানেজ করে। সামহি মডেলটি খুব সুন্দর, তারা তাজ ফাজের সঙ্গেও কালেক্টেড, ভালো, খারাপ না। কিন্তু আমি চাইছি, আপনাদের ভালো লাগতে পারে, আপনারা দেখে নেবেন মডেলগুলি। আমি চাইছি এমন একটি হোটেল সেক্টর যেখানে
গোটা ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ইন্ডিয়া হওয়ার ক্ষমতা রাখে, ছোট বড় সমস্ত শহরে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। তো এরকম ক্ষেত্রে দুটি হোটেল আমার কিন্তু খুব ভালো লাগে। একটি হচ্ছে লেমন ট্রি। লেমন ট্রি সম্বন্ধে একটা আলাদা ভিডিও আছে আমার। আমি যদি লেমন ট্রি সম্বন্ধে বলতে শুরু করি তো অনেক সময় লাগবে। তো আপনার লেমন ট্রি ভিডিওটি দয়া করে আমার ভিডিও গিয়ে দেখে নেবেন, চ্যানেলে গিয়ে। আর একটি হোটেল সেক্টর আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হোটেল। ইন্ডিয়ান হোটেল, লেমন ট্রি, এগুলোকে আমি আগেই বলে রাখি, ইন্ডিয়ান হোটেলে আমি ইনভেস্টেড, অনেক দিন থেকে ইনভেস্টেড। সুতরাং এটি কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়, এটি সম্পূর্ণ শিক্ষামূলক। এবার দেখুন, যদি তুলনা করি ইন্ডিয়ান হোটেলের সেগমেন্টগুলি, দেখুন মজার কি এই দুটোতে কেমন কম্পিটিশন। দেখুন এই লেমন ট্রি আর ইন্ডিয়ান হোটেল আমি আলোচনা করলে বুঝতে পারবেন। এরা কিন্তু একদম লাক্সারি বুটিক থেকে শুরু করে একদম লোয়ার লেভেল, মিডল স্কেল পর্যন্ত তারা প্রত্যেকের জন্য তারা হোটেলের ব্যবস্থা করে দিয়েছে। এবং তাদের কথার অর্থ হচ্ছে যে আপনার কতগুলি চাবি বা কতগুলি ঘর আছে যেখানে আপনার অ্যাকোমোডেশন দিতে পারেন। এই যে পাইপলাইন ক্রমাগত এক্সপ্যানশন হচ্ছে, তোমাদের কিজের সংখ্যা প্রতি কোয়ার্টারে, ইয়ারলি লাখে লাখে বাড়ছে। এবং শুধু বাড়াচ্ছে না, বিজনেসও বাড়ছে। মানে ওই ঘরগুলি ফাঁকা থাকছে না। কিন্তু আপনি ধরুন বলি, আপনার ইন্ডিয়ান হোটেলের অকুপেন্সি রেট, মানে কতটা তাদের ঘর ভর্তি হয়, অকুপেন্সি রেট আপনার 74% প্লাস। বুঝতে পারছেন? আপনার যদি ছোট হোটেল হয়, একটা নির্দিষ্ট সেগমেন্ট হয়, অল্প যেগুলো আমি আগে বললাম, অল্প হোটেলে কিন্তু আপনি অকুপেন্সি বাড়াতে পারেন। কিন্তু যখন আপনার হোটেলের সংখ্যা প্রচুর হবে, আপার ক্লাস থেকে একদম লোয়ার ক্লাস পর্যন্ত সমস্ত ধরনের হোটেল থাকবে, এবং এক্সপ্যান্ডেড প্যান ইন্ডিয়া আপনার বিজনেস হবে, এক্সপেনশনটা হু করে বাড়বে, তখন কিন্তু অকুপেন্সি রেট ধরে রাখা খুব মুশকিল। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান হোটেলের অকুপেন্সি রেট আকর্ষণীয়, লোভনীয়, 74% প্লাস। লেমন ট্রির 72% প্লাস। বুঝতে পারছেন কি কম্পিটিশন দুজনের? এবার দেখুন এই ইন্ডিয়ান, আমি বললাম আমি ওই লেমন হোটেল সম্বন্ধে একটা ভিডিও আছে, একটু দয়া করে দেখে নেবেন। আজকে আমি ইন্ডিয়ান হোটেল বলি। এদের টাটা সন্সের যে তাজ, আমাদের ভারতবর্ষের একটা অহংকার, তাজ হোটেলস। তাজ হোটেল তারা চালায়, তাদের সাবসিডিয়ারি তাজ হোটেল। এছাড়াও তাদের সেগমেন্টগুলো খুব সুন্দর। দেখবেন ওদের সিলেকশন, ক্ল্যারিজেস, তাজ তো সুপার লাক্সারি, ক্ল্যারিজেস, সিলেকশন, গেটওয়ে আর ভিভান্তা, এই 4টে সেগমেন্ট আছে, যে সেগমেন্টগুলো কিন্তু আপার স্কেলের। বুঝতে পারছেন? এই ভিভান্তাতে আবার আপনি পাবেন, সাফারি টাফারির সুযোগ পাবেন। এরপরে আবার আরেকটি সেকশন আছে, সেটা হচ্ছে আমা। এই আমা সেকশনটা, এখানে গিয়ে হোমস্টে বাংলোর সুবিধা দেয়। হোমস্টে বাংলোর সুবিধা দেয়। আর একটি তাদের আবার দেখুন, যারা একটু মিডল স্কেল, একটু তাদের এক্সপেন্সেস করার ক্ষমতা কম, তাদের জন্য আছে জিঞ্জার। মিড স্কেলের জন্য, মিড বা লোয়ার মিডের জন্য জিঞ্জার। সুন্দর আপনার বিজনেসের ক্লাসিফিকেশন, মানে এই ধাপগুলো, মানে এই শ্রেণীবিন্যাসগুলি খুব সুন্দর। এর বাইরেও ক্লাউড কিচেন এবং ফুড ডেলিভারি, হোম ডেলিভারির জন্য ওদের একটা ফুড ডেলিভারি। এবং বাইরে গেলে আপনি এ থেকে ইন্ডিয়ান হোটেল থেকে খাবার অর্ডার করতে পারেন। এই ফুড ডেলিভারি এবং ক্লাউড কিচেনের জন্য আলাদা একটা সেগমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজের জন্য, সেটা হচ্ছে কিউমিন। সুন্দর বিজনেস মডেল। তাহলে আমি আগে লেমন ট্রির বিজনেস মডেল বলেছি, আগে ভিডিওতে দেখে নেবেন। আজকে বললাম ইন্ডিয়ান হোটেলের বিজনেস মডেল। সুন্দর। আমি এটাই চাইছিলাম। আপনি বলুন লীলা বলুন, আইটিসি বলুন, এদের শুধু আপার স্কেল,
এটা কিন্তু মানে ওই মিড স্কেল লোয়ার মিড স্কেল অতটা নজর দেয় না। কিন্তু এই ইন্ডিয়ান হোটেল এবং ইন্ডিয়ান হোটেল ধরুন তাজকে, তাজ তো সাবসিডিয়ারি, তাই বুঝতে পারছেন এর থেকে আরো লাক্সারি কি হবে। তো এই এই আপনার ইন্ডিয়ান হোটেলে আপনারা একটু দেখে নেবেন, লেমন ট্রি সেম, লেমন ট্রি আরও সুন্দর। এবং লেমন ট্রির মতো এরাও কি করে, এই সমস্ত প্লাস্টিক, ওয়াটার এবং ওয়াস্টকে 100% মানে ওরা ট্রিটমেন্ট করে, মানে একদম রিসাইকেল করে সমস্ত প্লাস্টিক এবং ওয়াটার এবং আপনার সমস্ত ওয়াস্ট ম্যানেজমেন্ট, এটা 100%। এবং ওদের যে ইলেকট্রিসিটি কনজামশন হয় এটা কিন্তু লেমন ট্রিও করে, মানে লেমন ট্রি আর ইন্ডিয়ান হোটেল একদম মানে সমানে সমানে লড়াই। যদিও কে এগিয়ে আছে আমি বলবো না, আপনারা শেষে বিচার করবেন, আমি বলি। তো এদের যে ইলেকট্রিসিটি কনজামশন হয়, সেই ইলেকট্রিসিটি কনজামশনসের 50%ই ইন্ডিয়ান হোটেল রিনিউয়েবল এনার্জি, নিজেরাই রিনিউয়েবল এনার্জি তৈরি করে, সোলার ফোলার লাগিয়ে। তাদের প্যাট মার্জিন বাড়বে, তাদের এবিটা মার্জিন বাড়বে, বুঝতে পারছেন, সেটা লেমন ট্রি করে। এবং এই ইন্ডিয়ান হোটেলের সমস্ত হোটেলে, যে কোনো হোটেলে গিয়ে, যে কোনো সেকশনের হোটেলে গিয়ে আপনি ইভি চার্জিং পাবেন। আপনি ইভি গাড়িটা নিয়ে গেলেন, কিন্তু চার্জিং স্টেশন, সেলফ চার্জিং স্টেশন প্রত্যেকটা করে, দুর্ধর্ষ। মানে এরা দেখুন, ব্যবসা করলেই হয় না, ভবিষ্যতের জন্য ব্যবসা বাড়াতে হয়। ভবিষ্যৎ না না ভাবলে পরে কিন্তু ওই আপনার বিজনেস কিন্তু ওই কোডাক ক্যামেরার মতো হবে, আপনার বিজনেস কিন্তু নোকিয়ার মতো অবস্থা হবে। তো এরা কি হয়, শুধু এক্সপেনশনই করছে না, 2030-32-এর জন্য আগাম তারা ভেবে রাখছে যে কী কী করা আমাদের উচিত। যেমন লেমন ট্রি, তেমনি ইন্ডিয়ান হোটেল। বাকিগুলিও ভালো, বাকিগুলিকে খারাপ বলছি না, তাদেরকেও আমি দেখি, কিন্তু এই দুটি হোটেলকে আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে, আপনার না লাগতেও পারে, আপনার আরেকটা হোটেল ভালো লাগতে পারে। বললাম না, যে হোটেল দেখে আপনার মন থেকে বাহ বেরিয়ে আসবে, আপনারাও দেখবেন। আমি আমার ভিউ বলছি। এবার দেখুন, তুলনা করে যদি সেলসের, তাহলে 23-এর সঙ্গে যদি ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এর তুলনা করেন, তাহলে ইন্ডিয়ান হোটেলের সেলস গ্রোথ ছিল 16%, লেমন ট্রির সেলস গ্রোথ ছিল 22%। লেমন ট্রি এগিয়ে ছিল। আবার দেখুন 24 সালের 24 থেকে 25 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ইন্ডিয়ান হোটেলের সেলস গ্রোথ ছিল 23%, 16 থেকে 23% সেলস গ্রোথ। লেমন ট্রির কিন্তু 22 থেকে 20%, মাত্র 2% কমেছে, মাত্র 1% কমেছে। বেশ, এবার মানে লড়াইটা কেমন দেখুন। ইন্ডিয়ান হোটেলের 23-24-এর সাপেক্ষে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 32, আর 24 থেকে 25-এর সাপেক্ষে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 33। সেখানে কিন্তু লেমন ট্রি দুটো কি অপারেটিং প্রফিট মার্জিন 49 করে ধরে রেখেছে। 23 থেকে 24-এর সাপেক্ষে 49, 24 থেকে 25-এর সাপেক্ষেও 49। এখানে আবার লেমন ট্রি এগিয়ে যাচ্ছে। আবার দেখুন মজার, দেখুন 23 থেকে 24-এর সাপেক্ষে 24-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়ান হোটেলের প্যাট গ্রোথ ছিল 26%। গ্রোথ বলছি, প্যাট নয়, প্যাট গ্রোথ ইয়ার অন ইয়ার। 23-এর সাপেক্ষে 2024-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে প্যাট গ্রোথ ছিল 26% ইন্ডিয়ান হোটেলের। আর লেমন ট্রি ছিল ওই একই 23 থেকে 24-এর সাপেক্ষে 29%। 26 আর 29, বুঝতে পারছেন। এবার দেখুন 24 থেকে 25-এর সাপেক্ষে, 25টা 24-এর সাপেক্ষে 25 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়ান হোটেলের প্যাট গ্রোথ হচ্ছে 53%। ভাবুন, অকুপেন্সি 74% প্লাস প্যাট গ্রোথ 53%। সেখানে লেমন ট্রি কিন্তু পিছিয়ে পড়েছে, লেমন ট্রির প্যাট গ্রোথ কিন্তু 33%, ও 53-33, বুঝতে পারছেন। তো এর কিন্তু সেলস কমেছিল, আপনার কিন্তু লেমন ট্রির সেলস একটু 2% কমেছিল, কিন্তু প্যাটে কিন্তু 33% ছিল। অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সেই
59 ছিল। আমি না লেমন ট্রি না ইন্ডিয়ান হোটেল, যদি ইন্ডিয়ান হোটেলে আমার আগেই বলেছি ইনভেস্টমেন্ট আছে, আমি শুধু বলতে চাইছি এই দুটোর মধ্যে কম্পিটিশন দেখুন। এবার বলি আরেকটি স্টক ভেন্টিভ হসপিটালিটি আমার খুব পছন্দের, লীলা খুব পছন্দের, আইটিসি খুব পছন্দের, কিন্তু পছন্দের হলেও আমি যে গ্রোথ এক্সপেক্ট করি, এবার দেখুন আমি বলি এদের এই বাকিগুলির পি এদের বাকিগুলির পি কিন্তু ওই 70 সেখানে ইন্ডিয়ান হোটেল এবং লেমন ট্রির পি কিন্তু 60-এর কাছাকাছি, অপেক্ষাকৃতভাবে এদের পিও ভালো। যাই হোক, আমি কিন্তু ট্র্যাক করি সবগুলোকেই, কিন্তু আমি যে গ্রোথ চাই একটা, এই যে এত মানে প্রমিসিং একটা সেক্টর, সেই তুলনায় গ্রোথ নেই। কারণ সবাই বলছে, সব কোম্পানি কন করে যাবেন এক কথাই বলছে যে এত জিওপলিটিক্যাল টেনশন, যে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রচুর বিদেশিদের বুকিং ক্যান্সেল হয়েছিল, ফলে অকুপেন্সি আরও অনেক বাড়তো। অকুপেন্সি বাড়লে পরে আপনার সবই বাড়বে, সেলস বাড়বে, গ্রোথ বাড়বে, প্যাট বাড়বে, ইপিএসও বাড়বে। এই জন্য দেখুন, এই আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন, তাহলে দেখবেন এর ইন্ডিয়ান হোটেলের কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ইপিএস প্যাট কমছে, হ্যাঁ, কিন্তু আবার লেমন ট্রির ইপিএস প্যাট বাড়ছে। দুটো একটা আচ্ছা, আবার জুনের কোয়ার্টার একটু কম। দেখুন, 2-1টা কোয়ার্টার দেখলে হবে না। তো যাই হোক, আমি বলছি এই জিওপলিটিক্যাল টেনশন মানছি, জিওপলিটিক্যাল টেনশন আছে, বুকিং ক্যান্সেল হচ্ছে, আরও গ্রোথ হয়তো আসবে। কি আসবে দাদা, তার জন্য নয়, আমি অন্তত ইন্ডিয়ান হোটেলসে নতুন করে অ্যাড করবো না, নতুন করে আমি টাকা অ্যাড করবো না। আমি লেমন ট্রিতেও এই মুহূর্তে ইনভেস্ট করবো না, আমি আইটিসিতেও এই মুহূর্তে ইনভেস্ট করবো না। আর লীলা ভেন্টিটিভ এটা সদ্য লিস্ট হয়েছে মার্কেটে। দাদা, মার্কেট খুব খতরনাক জায়গা। আপনি যখন নিজে ব্যবসা করবেন আপনার কোনো আঁচ আসবে না। আপনি যেই মার্কেটে এনলিস্ট হলেন না, আপনার একটু যদি এদিক ওদিক হয় না, আর ট্রেডারদের দাপাদাপি, বুঝতে পারছেন, একদম আপনার স্টককে একদম পিটে দেবে, না পিটা হওয়া স্টক বলে। মার্কেট কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটির ইনভেস্টার ট্রেডারদের ইমোশনে চলে, তো এখানে কিন্তু কোনো মাপ নেই। তো আমি কি বলতে চাইছি, আমি এমন একটা গ্রোথ চাইছি। মানছি জিওপলিটিক্যাল টেনশন, মানছি অনেক সমস্যা, প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড বৃষ্টি এবার, হ্যাঁ, অনেক ইন্ডিয়াতে অনেক কোম্পানি বাড়ছে, কর্পোরেট সংখ্যা বাড়ছে, কর্পোরেট সংখ্যা বাড়লে পরে হোটেল স্টেও বাড়বে, হোটেলের গ্রোথ বাড়বে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি। আমি এমন কিছু একটা রেজাল্ট চাই যেটা আমাকে মন থেকে বাহ বলতে সাহায্য করবে, সুতরাং সেই বাহটা আমি পাচ্ছি না। তাই এই মুহূর্তে আমি অন্তত ব্যক্তিগতভাবে বলি যে আমি হোটেল বিজনেসে অন্তত এতে অ্যাড করছি না, ইন্ডিয়ান হোটেলসে অ্যাড করছি না। সবাইকে দেখছি একটি ভালো কোয়ার্টার আসছে খুব শীঘ্রই, সেকেন্ড কোয়ার্টার আসছে, ফার্স্ট কোয়ার্টার তো খুব একটা ভালো নয়। সব হোটেল কিন্তু বলছে যে থার্ড কোয়ার্টার কিংবা ফোর্থ কোয়ার্টার থেকে আমাদের একটা ব্যাপক পরিবর্তন, সেলস রেভিনিউ হবে। হোক, সেটা হোক, অপেক্ষায় আছি। যখন কোনো ভালো কিছু পাবো নিশ্চয় ইনভেস্টমেন্টের কথা ভাববো, আপডেট আপনাদেরকেও দেব। চলুন আরও ভালো করে দেখি, ভালো করে ট্র্যাক করি, প্রত্যেকটি কোম্পানিকে ট্র্যাক করি এবং দেখি কার কী হচ্ছে। কাউকে অবহেলা নয়, সকলকে দেখবেন, সমান চোখে দেখবেন এই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকছে। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর একটা কথা বলি যে আপনারা নোটিফিকেশান বেলটিকে আপনারা অন করবেন এবং অল করবেন, যাতে আমার ভিডিওটি তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।